হ্যালো স্টুডেন্ট, এবারে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে ওটা হলো এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিআইএ মার্কসের জন্য। বাবা কত দেরি হয়ে গেল, ম্যাম আসবো। হোয়াই ইউ আর লেট? আসলে ম্যাম 30 মিনিট ধরে রেলগেট পড়েছিল, তারপরে এত ট্রাফিক জ্যাম হয়ে গেছিল যে আমি তাড়াতাড়ি করে আসতেই পারলাম না। সরি ম্যাম, পরের দিন থেকে আর লেট হবে না। নো এক্সকিউজ, পরের দিন থেকে আমি আর কোনো এক্সকিউজ শুনবো না। গট ইট? ওকে ম্যাম, কাম। সো স্টুডেন্ট, তোমাদের কালকে যা বলেছিলাম তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা শুরু করে দাও, আর 25 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্টটা কিন্তু আমার রেডি চাই। ভগবান, আজকেও লেট হয়ে গেল। ম্যাম মনে হয় দেখছে না, এই ফাঁকে আমি ঢুকে পড়ি। স্টপ। আসলে ম্যাম আজকে আমার স্কুটির টায়ার পাংচার হয়ে গেছিল। ননসেন্স, গেট আউট ফ্রম মাই ক্লাস, গেট আউট। ব্যাড হ্যাবিট। ভালো লাগে না। সো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হলো ব্লাড সেল। দূর বাবা, ম্যাডাম তো যাচ্ছেই না। আমার তো রিলস পোস্ট করার টাইম চলে যাচ্ছে। দেখি একটা রিলস আছে নাকি স্টকে। ই বাবা, আমি তো একটাও রিলস স্টকে রাখিনি, সব পোস্ট করে দিয়েছি। ভগবান। আইডিয়া, ম্যাডাম তো এখন এদিকে দেখেনি, আমি এখন একটা রিলস বানিয়ে নিই বরং। বেঞ্চের তলায় ফোনটা রেখে বানাই, তাহলে আর ম্যাডাম দেখতে পাবে না। तुम मर्द नहीं माथा के दर्द हवे राजा जी, तुम मर्द नहीं माथा के दर्द हवे राजा जी, तुम मर्द नहीं माथा के। हे, व्हाट आर यू डूइंग? তুমি ক্লাসের মধ্যে রিলস বানাচ্ছো? সরি ম্যাম, তোমার লজ্জা করে না? আমি একটা কত ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি, তুমি জানো এটা সেমিস্টারের জন্য কতটা ইম্পর্টেন্ট? তুমি জানো এটা তোমার ভবিষ্যতে কতটা কাজে লাগবে? ইন ফিউচার এই সাবজেক্ট তোমাকে অনেক কিছু দেবে, তুমি কি সেটা জানো? তুমি এটা নোট ডাউন না করে ক্লাসের মধ্যে বসে রিলস বানাচ্ছো? সাহস তো কম নয়। কিন্তু ম্যাম আমি তো ইনফ্লুয়েন্সার হতে চাই, আর ইনফ্লুয়েন্সার হতে গেলে এই টপিক কোনো কাজেই লাগবে না, শুধু রিলস কাজে লাগবে। হোয়াট ননসেন্স। উফ, রাবিশ। গেট আউট ফ্রম মাই ক্লাস, গেট আউট। তুমি বাইরে গিয়ে যত ইচ্ছে রিলস বানাও। ঠিক আছে ম্যাম। ম্যাম কি ভাবলো, আমাকে বাইরে বের করে দিলে আমি কোনোদিনও ইনফ্লুয়েন্সার হতে পারবো না, আর কোনোদিনও রিলস বানাবো না? এটা কখনো সম্ভব নয়। বাইরে বের করে দিয়েছে তো কি হয়েছে, আমি বাইরেই রিলস বানাবো। দেখি কোনটা ট্রেন্ডিং এ চলছে, এটাই চালাই। ছনে ছনে বদলে তোহারে মেজাজ রাজাউ, ধোকেবাজ রাজাউ, পরমনাজ রাজাউ। ভাল লাগে না এই বোরিং ক্লাস। কেন যে মিতালি ম্যাম ক্লাসে আসে, বোরিং বোরিং লেকচার দেয়, একদম ভাল লাগে না। ঘুম পেয়ে যাচ্ছে আমার বসে বসে। ডেলি ডেলি কলেজ আসো, 75% অ্যাটেন্ডেন্স না হলে পরীক্ষায় বসতে দেবে না, পরীক্ষায় বসতে না দিলে ইয়ার লস হয়ে যাবে। জীবনটা ঝঞ্ঝাটেই শেষ হয়ে গেল। ওই প্রিয়া, কি হলো? চল ফুচকা খেতে যাবো। কিন্তু ম্যাম আছে তো। আরে ম্যাডাম কানা, অত দেখতে পাবে না, আমরা পিছনে দরজা দিয়ে পালিয়ে যাবো, চল। আর যদি ধরা পড়ে যাই? আরে চিলমার তো, আমরা এখন কলেজে উঠে গেছি, অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে? আর আমরা ছোট বাচ্চাটি নেই যে আমাদেরকে ধরে রাখবে। আমরা ফার্স্টে ফুচকা খেতে যাবো, তারপরে আমরা সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? পুষ্পা 2 দেখতে যাবি? ঠিক আছে চল, ব্যাগটা নিয়ে নে, পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাবো, চল। আমি আগে বেরোচ্ছি, তারপরে তুই বেরোবি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লিখছি। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি তো ঘর থেকে রুটিনই দেখে আসিনি। এ বাবা, আমার তো খাতাও কেনা হয়নি। এ বাবা, আমি কি করবো? আমি তো কোনো খাতাও আনিনি, টাকাও আনিনি যে খাতা কিনবো। ভাই আজকেই দেখাতে হবে নাকি? এ বাবা, যদি আমি প্র্যাকটিক্যাল খাতা না দেখাই আমার তো সিআই মার্কস কমে যাবে, আর সিআই মার্কস কমে গেলে তো আমার প্র্যাকটিক্যাল সাপ্লি হয়ে যাবে। এ বাবা, তাহলে তো আমার এয়ারলাইন্স হয়ে যাবে। কি হবে আমার, কি হবে? বুকে ব্যথা করছে। আরে এত প্যানিক করিস না, আজকে প্র্যাকটিক্যাল নেই, আমি কালকে খাতা দেখাবো, আজকের থেকে লিখে রাখছি সময় আছে বলে। হ্যাঁ, আরে সেটা তো আগে বলবি, আমার এক্ষুনি হার্ট অ্যাটাক চলে আসছিল। ব্যাস, সব কমপ্লিট।
কমপ্লিট আমার। চল এবারে প্র্যাকটিক্যালে যাই। কিন্তু তুই তো বললি আজকে কোনো প্র্যাকটিক্যালই নেই। আরে আজ বিএস স্যারের প্র্যাকটিক্যাল আছে, কালকে এসএস স্যারের প্র্যাকটিক্যাল আছে। আমার আজকের লেখাটা কমপ্লিট হয়ে গেছে বলে আমি কালকের লেখাটাও কমপ্লিট করে নিলাম। কেন তো লেখা হয়নি? মরে গেলাম। আরে কি হলো রে? কি হয়েছে? কি নিয়ে এত প্রবলেম তোদের? আমাকে বল, কি জানতে চাস তোরা? আমি সব জানি। কি বল, কি হয়েছে, কি দরকারটা কি সেটা শুধু বল। ও তুই এই লেখাটা পাচ্ছিস না? আরে এটা তো একদম ইজি। ইন্ট্রোডাকশনটা সামনে দিবি, তারপর স্যার যেভাবে বলেছে সেভাবে পরপর লিখবি। ও স্যার তোদেরকে বলেনি না? উফ, এসব জানতে হয় বুঝলি তো। স্যারের স্পেশাল স্টুডেন্ট হিসেবে আমি এসব সবকিছুই জানি। ঠিক আছে, আমাকে একটু কিছু খাইয়ে দিবি বাইরে? বলে দেবো, সব পুরোটাই বলে দেবো, চাপ নিস না। আরে এই স্কলারশিপটা কিভাবে ফিল আপ করবো আমি তো বুঝতেই পারছি না। আমার কি হবে না এই স্কলারশিপটা? স্কলারশিপ? আরে এই স্কলারশিপটা তো তুই পাবি না, তোর বাবা তো সরকারি চাকরি করে। ও আচ্ছা, তাহলে তোর বাবা তো চাকরি করে, তোর কিভাবে হলো? আরে আমার কথা ছাড়, আমার বাবা সরকারি চাকরি করুক আর যেই করুক না কেন, আমি সব ঠিক পেয়ে যাবো। ঠিক আছে, এসব ট্যালেন্ট আমার আছে, তোরা এসব পারবি না। ঠিক আছে, এসব আলাদা হাত আছে, এসব জানতে হয়। ঠিক আছে, তোদের দ্বারা এসব সম্ভব নয়। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা এবি স্যার এখনো এলো না কেন বলতো? আরে আজকে এবি স্যার আসবে না, তোরা এত হড়বড় হচ্ছিস কেন? তুই কিভাবে জানলি এসব? আমি এসব সবকিছুই জানি, কোন স্যার আসবে কোন স্যার আসবে না, কোন স্যারের শরীর খারাপ সব জানি। এবি স্যারের মাথা যন্ত্রণা করছে তাই স্যার আজকে আসতে পারবে না। আমার কাছে সব খবর থাকে, তুই কি জানতে চাস সেটা শুধু বল একবার। তার মানে তুই সব জানিস তাই তো? আচ্ছা বলতো এবারের সেমিস্টারে আমি পাস করবো কিনা? আচ্ছা বলতো কিরণমালা সিরিয়ালের কটকটি আর প্যাকাটি এখনো বেঁচে আছে কিনা? আচ্ছা বলতো আমার বাবার বিয়ে কবে হয়েছিল? পারবি না তো? জানি তো আমি, একটা মানুষের পক্ষে সবকিছু জানা কখনোই সম্ভব নয়। তাই তোর এই সব জানতাগিরিটা একটু বন্ধ কর। ঠিক আছে, ওরকম স্যার ম্যাডামের চেলা হলে স্যার ম্যাডামরা একটু ভালোবাসে নিজেদের কাজে লাগানোর জন্য। তাই এত ম্যাডামদের স্পেশাল ভাবে নিজেকে কোনো প্রয়োজন নেই, বুঝলি? যাই এখান থেকে, আমি একটু যাই। হ্যাঁ ডাকছে। হ্যাঁ এই যে কি হচ্ছে ওখানে? কপত কপতি ক্লাসটা কি প্রেম করার জায়গা? হ্যাঁ কি হয়েছে তোর? তুই এরকম মুখ শুকনো করে বসে আছিস কেন? আরে আমাকে কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর মাত্র একটা সেমিস্টার বাকি, কি করবো বলতো এরপরে? আমি নিজের ভালোবাসাকে বাঁচাবো না নিজের কেরিয়ার করবো? তুই বলতো, কেরিয়ার করার জন্য আর ভালোবাসা বাঁচানোর জন্য তো সময় লাগবে তাই না? আর 6টা মাস বাকি, কিভাবে আমি এই সমস্ত কিছু করব? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তার জন্য তো কিছু সময় দরকার তাই না? আমার বাড়িতে বিয়ের জন্য প্রচন্ড ফোর্স করছে, আমি কিছু বুঝতে পারছি না কি করব। সব সময় আমার জীবনে শুধু অশান্তিই লেগে আছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে তারপরে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাই, কিন্তু ঘরের লোক তো বুঝতেই পারছে না। আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে এত ভাবিস না, তোর মতন সমস্যা সকলেরই রয়েছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিজের সমস্যার সমাধান নিজেকেই বের করতে হবে তাই না? ঠিকই বলেছিস, নিজের সমস্যার সমাধান নিজেকেই বের করতে হবে। এত বড় অ্যাসাইনমেন্ট, 200-300 পেজ, জানি না কখন লিখবো আমি। সারা রাতেও শেষ হবে না মনে হয়, এত দিন ধরে লিখছি তবুও কমপ্লিট হচ্ছে না, ভালো লাগে না আর। এই তুই অ্যাসাইনমেন্ট লিখবি না? তো লেখা হয়ে গেল। আরে অ্যাসাইনমেন্ট তো কালকে আমি ঠিক লিখে নেবো আজকে রাতের মধ্যে। এক রাতের মধ্যে এতগুলো পেজ কিভাবে লিখবি তুই? এটা কি সম্ভব? আরে ছেড়ে ছেড়ে লিখে নেবো, ম্যাডাম থোড়ি না অত আগাগোড়া পড়ে দেখবে। জাস্ট ফার্স্ট পেজ দেখবে, মাঝখানে 2-1টা পেজ দেখবে, লাস্টের পেজটা দেখবে। আরে তুই ছেড়ে ছেড়ে লিখবি, তোর ভয় লাগবে না? আমার তো ভয়ই লাগবে, আমার তো শুধু প্যানিক হয়। এই বুঝি ম্যাডাম নাম্বার কেটে দিল, এই বুঝি ম্যাডাম নাম্বার কেটে দিল, আমার প্রচন্ড ভয় হয়। আমি বাবা পারবো না তোর মতো এত চিল করতে। তবুও দেখবে কিনা কোনো ঠিক নেই, জাস্ট একটা করে রাইট মারবে আর খাতাগুলো ছুঁড়ে ফেলে দেবে। আমি এত টাইম নষ্ট করতে পারবো না। ও আমি ঠিক লিখে নেবো রাতের মধ্যে, এত চাপ নিই না আমি কোনো। আর তুই এত কম আসছিস কেন ক্লাসে? তুই জানিস না 75% অ্যাটেন্ডেন্স না হলে এক্সামে বসতে দেবে না? আরে চিল মার তো, একটা হেলথ ইস্যু দিয়ে অ্যাপ্লিকেশন লিখবো, ঠিক এক্সামে বসতে দিয়ে দেবে। ম্যাডাম কি, ম্যাডামের বাবাও বসতে দিতে বাধ্য হবে। এসব চাপ নিই না আমি, ট্যালেন্ট লাগে সবকিছুতে, বুঝলি? বাহ কি বুদ্ধি তোর! আর যদি বসতে না দেয়, তুই এত রিস্ক নিস কিভাবে ভাই? আমার তো ভয়ে বুক ধরপড় করতে থাকবে।
আর তোর এতগুলো সাপ্লি তুই ক্লিয়ার করবে কিভাবে ভেবেছিস? ওই এক্সামের সমস্ত ব্যবস্থা আমার নেওয়া হয়ে গেছে, বুঝলি? কি ব্যবস্থা করেছিস তুই দেখবি। রাত থেকে সব লেখা কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু এক্সামের লেখার পালা, তাহলে বাজি মাত। বাহ, জাহাপনা তুসি গ্রেট। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই, আর আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন তোমরা যারা যারা কলেজে পড়ছো তারা কি ভিডিওটার সাথে কিছু রিলেট করতে পারলে? যদি রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা কলেজ পাস আউট করে গেছো তারাও যদি কিছু রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার কোন ফ্রেন্ডের সাথে ওই টপিকগুলোর মিল আছে সেটাও কিন্তু জানাতে ভুলো না, তাদের নামটাও মেনশন করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।